হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফর্সি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে থাকি। আজ আমি যে বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, ফরাসি ভাষায় আমরা বাজারে গিয়ে কিভাবে কথা বলতে পারি। এই প্রথম অংশে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে বেকারি দোকানে গিয়ে আপনারা কথা বলবেন বা বুলাংশিতে গিয়ে আপনারা কিভাবে কথা বলবেন। বনজুর ম্যাডাম, অর্থাৎ সেখানে যদি মহিলা থাকেন আপনারা বলবেন বনজুর ম্যাডাম, পুরুষ থাকলে বলবেন বনজুর মসিয়র। তারপর আপনি যেটি নিতে চাইছেন, je voudrais deux baguettes s'il vous plaît। আমি এখানে বাগেতের কথা বলেছি, আপনারা যারা যেটি নিতে চাইবেন এবং যে পরিমাণে নিতে চাইবেন সেটি উল্লেখ করবেন। অর্থাৎ আমি নিতে চাই দুটি বাগেত s'il vous plaît কথাটি যুক্ত করলে আপনার কথার ধরন অনেক বেশি সুন্দর হয়, অর্থাৎ আপনি তাকে অনুরোধের সহিত সেটি বলছেন। তাই আপনারা চেষ্টা করবেন s'il vous plaît বলে আপনার সেই বাক্যটি শেষ করতে। তারপর তিনি তার দাম পরিপ্রেক্ষিতে বলবে voilà 1,90 €, অর্থাৎ বাগেতের দাম তিনি আপনাকে বলে দিলেন। তিনিও হয়তো আপনাকে অনুরোধে বলবেন s'il vous plaît, অর্থাৎ আপনাকে এই টাকাটা দেওয়ার জন্য তিনি অনুরোধ করছেন। তারপর আপনি বলবেন merci au revoir। এরপর আপনারা আমার সাথে একবার রিপিট করুন, bonjour madame, monsieur, je voudrais deux baguettes s'il vous plaît, voilà 1,90 €, merci au revoir। অর্থাৎ আপনি কাজ সম্পূর্ণ হয়ে গেলে ধন্যবাদ দিয়ে এবং তাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসবেন। আপনারা আমার সাথে আরেকবার এই অংশটি রিপিট করুন, bonjour madame, bonjour monsieur, je voudrais deux baguettes s'il vous plaît, voilà 1,90 €, merci au revoir। এরপরে আমরা চলে যাব পরবর্তী অংশে। চলুন দেখে নিই সেই অংশটি। এরপর এই অংশে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো, আমরা যদি কোনো বিক্রেতার কাছ থেকে সরাসরি সবজি কিনি তা আমরা কিভাবে বলবো। আমি বলতে পারি je voudrais 3 kilos de tomates s'il vous plaît, অর্থাৎ আমি নিতে চাই 3 কিলো টমেটো। s'il vous plaît আমি এখানে বলবো কারণ আমি বললাম যে অনুরোধের সঙ্গে বলাটা অনেক বেশি ভালো শোনায়, সেই জন্য। অর্থাৎ আমি নিতে চাই 3 কিলো টমেটো। এখানে আমরা আলু বলতে পারি বা অন্য কিছুও বলতে পারি, সেই পরিমাণ বা সেই নামটি আমরা এখানে বলবো। তিনি আমাকে বলবেন bien sûr, মানে অবশ্যই। তারপর আমি আরও একভাবে বলতে পারি, অর্থাৎ আমি বলতে পারি আমি নিতে চাই, আবার আমি বলতে পারি donnez-moi, অর্থাৎ আমাকে দিন। এখানে আমি বলছি donnez-moi 4 poivrons verts, 2 poivrons rouges। আমি এখানে বলেছি যে আমাকে দিন 4টে সবুজ ক্যাপসিকাম এবং 2টি লাল ক্যাপসিকাম। যেহেতু ফরাসি ভাষায় ক্যাপসিকামকে এইভাবে রং দ্বারা চিহ্নিত করা হয়, অর্থাৎ পোয়াফো ভের, পোয়াফো হুজ এইভাবে বলা হয়, তাই আমি এখানে এইভাবেই বললাম। তো আপনারা donnez-moi এবং je voudrais এই দুইভাবেই কিন্তু বলতে পারেন। donnez-moi অর্থাৎ আমাকে দিন এবং je voudrais অর্থাৎ আমি নিতে চাই। এরপরে আমরা দেখে নেব পরবর্তী অংশটি। তার আগে এই অংশটি আপনারা আমার সাথে একবার রিপিট করুন, je voudrais 3 kilos de tomates s'il vous plaît। তিনি বলবেন bien sûr, অর্থাৎ অবশ্যই। আপনিও বলতে পারেন কখনো কাউকে অবশ্যই বলার ক্ষেত্রে, donnez-moi 4 poivrons verts, 2 poivrons rouges। এরপরে আমরা দেখে নেব পরবর্তী অংশটি। চলুন দেখে নেওয়া যাক সেই অংশে আমরা কি দেখব। এরপর ধরুন আপনি কোন একটি জায়গায় খুব ফ্রেশ সালাদ বিক্রি হচ্ছে আপনি দেখছেন, এবং সেখানে আপনি গিয়ে কিভাবে কিনবেন, je voudrais de la salade s'il vous plaît, অর্থাৎ আপনি গিয়ে সেখানে বলেন আমি নিতে চাই সালাদ। তখন তিনি বলবেন, অর্থাৎ যিনি বিক্রেতা তিনি বলবেন oui, হ্যাঁ, combien, অর্থাৎ oui combien, হ্যাঁ, কয়টি নেবেন।
তখন আপনি বলবেন ইউন স্যালাদ সিল ভু প্লে। আপনি দুটি নিতে চাইলে এখানে সেই পরিমাণটি বলবেন। আপনি বললেন একটি সালাদ দয়া করে। তারপর তিনি আপনাকে বলতে পারেন তোনি অর্থাৎ ধরুন বা রাখুন, সাফে আনোহো সিল ভু প্লে অর্থাৎ এটি 1 ইউরো হয়েছে, আপনাকে সেটি দেওয়ার জন্য তিনি বলবেন, আপনি দিয়ে দেবেন। তারপর আবার তাকে মেরসি ও রেভোয়ার অর্থাৎ ধন্যবাদ এবং বিদায় জানিয়ে আপনি চলে আসবেন। Je voudrais de la salade s'il vous plaît. Oui, combien? Une salade s'il vous plaît. Tenez, ça fait 1 euro s'il vous plaît. Merci, au revoir. এরপর আমরা দেখে নেব পরবর্তী অংশটি। চলুন দেখে নেওয়া যাক সেই অংশটি। এরপর ধরুন আপনি মাংসর দোকানে গেছেন এবং সেখানে গিয়ে একটি গোটা মুরগি কিনতে চাইছেন। আমরা জানি যে আমরা পরিমাণ হিসেবেও কিনতে পারি, আবার একটি গোটাও কিনতে পারি। সেই ক্ষেত্রে আমরা কিভাবে কথা বলবো যখন একটি গোটা মুরগি আমরা কিনব? প্রথমে গিয়েই বলবো বুঝু। তারপর তিনি আমাকে বললেন, অর্থাৎ যিনি বিক্রেতা তিনি আমাকে বলবেন হয়তো বুঝু কোমো পুইশ ভুজে দে, অর্থাৎ আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তখন আপনি হয়তো বলবেন কোম্বিয়া কুত পুলে সিল ভু প্লে, অর্থাৎ একটি মুরগির কত দাম দয়া করে আমাকে বলুন। তখন তিনি বলবেন পুলে কুত 13 euros, অর্থাৎ একটি মুরগি 13 ইউরো দাম। তখন আপনি বলবেন très bien, খুব ভালো। je voudrais un poulet, আমাকে একটি মুরগি দিন। এখানে যেহেতু আপনি পিস হিসেবে কিনছেন এবং একটি গোটা অংশ কিনছেন, সেই জন্য এখানে পুলে আপনি বলছেন। অনেক সময় আমাদেরকে পরিমাণ অনুযায়ী কিনতে হয়, সেক্ষেত্রে আমরা পরিমাণ উল্লেখ করতে পারি। আমি এখানে একটি গোটা মুরগির অংশের কথা বলেছি, তাই এখানে আপনি যখন জিজ্ঞেস করেছেন তখনও বলেছেন কোম্বিয়া কুত পুলে সিল ভু প্লে, আবার je voudrais un poulet আপনি এখানে বলেছেন। এই জায়গাগুলোতে আপনারা পরিমাণ দিয়েও কিন্তু বলতে পারেন। এরপরে আমরা দেখে নেব পরবর্তী অংশটি। তার আগে অংশটি আপনারা আমার সাথে আরেকবার রিপিট করে নিন। bonjour, bonjour, comment puis-je vous aider? Combien coûte un poulet s'il vous plaît? Un poulet coûte 13 euros. Très bien. Je voudrais un poulet. এরপরে আমরা দেখে নেব পরবর্তী অংশটি। চলুন দেখে নিই সেই অংশটি। এরপর ধরুন সেখানে শস্যও পাওয়া যাচ্ছে, তো আপনাকে বিক্রেতা হয়তো বলবেন avec ceci, আপনি এর সঙ্গে শস্যও নিতে চান। আপনি যদি নিতে চান আপনি বলবেন je voudrais 4 steak, অর্থাৎ আপনি বলছেন যে আমি চাই 4টি স্টেক। তখন তিনি বলবেন voilà autre chose, আর কিছু নেবেন? তখন আপনি বললেন no ça sera tout, না আর কিছু না, merci, এটুকুই, বা না এটুকুই, ধন্যবাদ। এইভাবে আপনি বলতে পারেন নো সো সোখাতু মার্সি। তারপর তিনি আপনাকে বলবেন সাফে ভন্তহো, অর্থাৎ এটা হয়েছে 20 টাকা। এরকমভাবে আপনাকে তিনি টোটাল দামটি বলে দেবেন। এই অংশটি আরেকবার দেখে নিন। avec ceci, তখন আপনি বলতে পারেন je voudrais 4 steak। আবার আপনি যদি না নেন সেক্ষেত্রে বলতে পারেন নো সো সেহাতু, শুধু এটুকুই, আর না। আপনি যদি নেন সেক্ষেত্রে বলবেন je voudrais 4 steak। এখানে পরিমাণটি আপনি যাই খুশি ব্যবহার করতে পারেন। তারপর সে আপনাকে বলবেন voilà autre chose, আর কিছু? তখন আপনি বলবেন নো সো সোহাতু, না শুধু এটুকুই, merci, ধন্যবাদ। তারপর তিনি আপনাকে বলবেন সাফে ভন্তহো, এটা হয়েছে 20 টাকা। এরপর আমরা দেখে নেব পরবর্তী অংশটি। চলুন দেখে নিই সেই অংশটি। এরপর জিনিসপত্র নিয়ে নেওয়ার পর আপনার পেমেন্ট করার পালা। এই পেমেন্ট আপনি দুইভাবে করতে পারেন, একটি কার্ডের মাধ্যমে আর একটি নগদে। তো যদি আপনি নগদে দিতে চান সেক্ষেত্রে আপনি বলবেন je veux payer en espèces, je veux payer en espèces। যদি আপনি কার্ডের মাধ্যমে দিতে চান তাহলে বলবেন je veux payer par carte, je veux payer par carte। তারপর আপনি merci, au revoir এগুলো বলে সেখান থেকে চলে আসতে পারবেন। তাহলে বন্ধুরা
আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই বিভিন্ন জায়গায় গিয়ে কেনাকাটা করে নিতে পারবেন। আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর পরিমাণে লাইকস করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনারই মতো বাড়িতে বসে বাংলা ভাষার মাধ্যমে ফার্সি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা। আজকের মতো টাটা।